আল্লাহ বলছে যার জীবন 60 বছর, 40 বছর, 50 বছর, 90 বছর, 30 বছর, যেটুকুই হোক, যার জীবন কাটে শেষ করছে যে 4টা জিনিসে, এক, জীবনটা এভাবে চালাইছে যার দ্বারা বোঝা যায় সে মূলত জান্নাত চায় না। 2, সারাক্ষণ যে দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে আছে, হাসে, লাফায়, নাচে, ফুর্তি করতে আছে, মজা করতে আছে, কারণ খায় দায়, ঘুম যায়, নারী দেখে, নাটক দেখে, ছবি দেখে, টেলিভিশন দেখে, জিফুত লইয়া উল্লাসে আছে, দুনিয়ার জীবন নিয়ে যে খুশি হয়ে আছে। 3, ওয়াতমাআন্নু বিহা, যেটুকু দুনিয়া উপার্জন করেছে এটুকুর উপরে তৃপ্ত হয়েছে, সন্তুষ্ট। আল্লাহ আমারে সব দিছে হুজুর। কি দিছে? 3 ফুট বিদেশ, 4টা মেয়ে বিয়ে দিছি, বাড়িতে একটা বিল্ডিং করছি, 4টা রুম, 2টা বাথরুম, ভিতরে টাইলস, রাস্তার লগে কুদ্দুর জায়গা কিনছি, আল্লাহর রহমতে ব্যাংকে কিছু টাকা জমছে, আল্লাহর কাছে যা চাইছি হুজুর আল্লাহ সব দিছে, আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দুনিয়া নিয়ে কি হয়ে গেছে? তৃপ্ত, বুঝেন নাই? সন্তুষ্ট, দুনিয়া মিলছে, মাশাআল্লাহ। এই 3 নাম্বার। আর 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আল্লাহ বলে প্রতিনিয়ত আমার আয়াত, আমার হুকুম, আমার বিধান, আমার আদেশ নিষেধ, আমির কোরআনের একটা একটা হুকুম, আমার রাসূলের একটা একটা সুন্নাত, এর থেকে যে গাফেল, একটা সূরা ঠিকমতো বলতে পারে না, আত্তাহিয়াতু শুদ্ধ পড়তে পারে না, রুকুর তাসবিহ সেজদার তাসবিহটা ঠিকমতো পড়তে পারে না, ফরজ গোসলটা ঠিকমতো করতে জানে না, 10টা দোয়া জিজ্ঞাসা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন বিভিন্ন ক্ষেত্রে, বলতে পারে না কোনটা হালাল কোনটা হারাম, পাক নাফাক কোনো কিছু প্রকৃত অর্থে সঠিকভাবে জানার কোনো প্রেরণাই নেই, যা মন চায় খায়, যা মন চায় ঘুমায়, কষ্টের টাকাও নেয়, সুদের টাকাও নেয়, গালিও দেয়, সালামও দেয়, মদও খায়, মধুও খায়, হালাল টাকাও খায়, কিস্তির টাকাও খায়, সুদের টাকাও খায়, আপন স্ত্রীও দেখে, মোবাইলে নর্তকীও দেখে, নাচও দেখে, নাটকও দেখে, সিনেমাও দেখে। আয় হায় নাফরমান, হালাল কই তোর, হারাম কই তোর, ঈমান কোথায়, আল্লাহ কোথায়, রাসূল কোথায়, পাক কোথায়, নাপাক কোথায়, জায়েজ কোথায়, নাজায়েজ কোথায়, আল্লাহর বিধান কোথায়? আল্লাহ তাআলা খোদার কসম আল্লাহ বলছে এমন জীবন যার এই 4টি জিনিস জান্নাতের আশা করে না, দুনিয়া পেয়ে খুশি হয়ে আছে, যেটুকু দুনিয়া উপার্জন করেছে এতটুকুতে সন্তুষ্ট হয়েছে, আর আমি আল্লাহর বিধানের ব্যাপারে গাফেল, অমনোযোগী, খামখেয়ালি, উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে এই নাফরমান সারা জীবনে যা করছে সব কিছুর বিনিময়ে খোদার কসম আল্লাহ বলছে তার ঠিকানা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এটা কোরআন শরীফের আয়াত। এই জন্য জোয়ান ভাই তোদেরকেও বলি, বয়স্ক বাবা আপনাকেও বলি, আমি হুজুর আমারও বলি, হিসাব মিলান, আরেকবার হিসাব মিলান। কালকে এক জায়গায় বয়ান করছিলাম, বয়ানের সময় একজন বড় প্রার্থী উনি আসছিলেন বক্তব্য দেওয়ার জন্য। উনি বয়ানের পরে এই কথাটাই আমি বলছিলাম যে 12 তারিখের লগে হিসাব মিলাইয়েন না, আখিরাতের লগে হিসাব মিলান। 12 তারিখ নির্বাচন হবে, ঠিক আছে, 12 তারিখের পরেও আরো নির্বাচন হবে। 12 তারিখ কোন ইসরাফিল ফু দিত না, কথা বুঝেন না? 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন, তাইলে 12 তারিখ কে সফল হবে, 12 তারিখ কে ব্যর্থ হবে, 12 তারিখ শেষ হাসিটা কে হাসবে, এটা হিসাব না। খোদার কসম মুসলমান হিসাব করেন, আখিরাতে হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। আর আল্লাহ ওয়াদা দিছে ইমানদার মুত্তাকি হাসরের ময়দানে শেষ হাসি হাসবে। চূড়ান্ত ফয়সালা সেদিন, চূড়ান্ত ফয়সালা সেদিন। আলহামদুলিল্লাহ, আমার একটা জিনিস ভালো লাগছে যে উনি এই নির্বাচনের একজন প্রার্থী, উনি এরপরে বক্তব্য দিতে গিয়ে বলছে আমার আর আজ কোনো কথাই নাই, আমি আপনাদের কাছে দোয়া চাই, ওই মাইক ছেড়ে দিছে। বলছে না ঠিকই, চলেন সবাই আখিরাতের ফিকির করি, আমরা মুসলমান। নওজোয়ান তোমরা যা করছো, তোমাদের বিবেক যদি বলে, তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো, অধিকাংশ ছেলের চেহারা দেখে বোঝা যায় নামাজ পড়ো না, অধিকাংশ ছেলের চুল মুশরিক বেঈমানের মতো,
যদি তোমাদের বাচ্চা বাবা আমি একটা ছেলের কাছে বলে গেলাম, যদি মনে করো এর দ্বারা তোমার মদিনার রাসূল খুশি হবে, যদি মনে করো তোমার নবী তায়েফের রক্তের বিনিময়ে তোমার এটাই করা উচিত ছিল, ঠিক আছে, ঠিক আছে আব্বা। যদি তোমাদের বিবেক এটাই বলে যে হ্যাঁ এটাই মুসলমানের কাজ, চুলের ফ্যাশন, মোবাইলের নর্তুকি আর হারাম, অশ্লীলতার বেহায়াপনা, জিনার ব্যভিচার, মদ আর জুয়া, বন্ধুদের অসৎ আড্ডা, এরই নাম মুসলমান, এরই নাম আখেরি নবীর উম্মত, তো ঠিক আছে। সেদিন দেখা হবে নবীজির সাথেও, সেদিন দেখা হবে সাহাবাদের সাথে, সেদিন হাসরের মাঠে বেলালকেও দেখবা, সেদিন হাসরের মাঠে আবু জেহেলকেও দেখবা, সেদিন দেখবা আবু জেহেলের পরিণতি কি, সেদিন দেখবা বেলালের পরিণতি কি। হ্যাঁ হ্যাঁ, মনে রেখো, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।